দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা এসেছি। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি খাওয়াবো। এই রেসিপিটা আপনাদের কেন বাচ্চা বুড়ো সকলেরই খুব প্রিয়। ভাটোরে, এটা আমরা খুবই ভালোবাসি খেতে। এর জন্যে ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে দেখাচ্ছি। আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি। আমি কিন্তু হাতে মাখবো না, আমি সব এই মেশিনে মাপ করে দিয়ে এটাতে মেখে নেব, ডোটা বানাবো। আর একটু দিতে হবে আমার 1.5 বাটি, বা ফ্যামিলির মাপ হিসেবে নিজেরা যেমন খান, 2 থেকে 3টে ভাটোরে যে যেমন খাবেন সেই হিসেবে তো ময়দাটা মাখতে হবে। এই 1.5 দিলাম আমি। এর সঙ্গে এবারে আমি এই বাটির 1/2 বাটি সুজিটা এর মুচমুচে একটা ভাবটা আনে। এবার আমি এতে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, এটা দিতেই হবে। আর 1/2 টিস্পুন সোডা, খাবার সোডা। তার সাথে একটু লবণ দেব, আর 1 টিস্পুন চিনি দিতে হবে। চিনিটা আবার বেশি হলে লাল হয়ে যাবে মানে ভাটোরেটা, এই জন্যে বেশি দেওয়ার দরকার নেই। সব একটা মাপে রাখলাম। ভাটোরে ইস্ট দিয়ে খুব ভালো হয়। ইস্ট দিয়েও বা মানে হোটেলে তো আর দই ব্যবহার হয় না, ওরা ইস্ট দিয়েই করে। আমি দইটা দিয়ে করবো, এই জন্য এই কাপটার 1 কাপ জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এই দইটা দিয়ে করবো। দইটা খুব চাপ হয়ে গেছে বলে দিলাম, পাতলা দইয়ে জল দেওয়ার দরকার নেই। এটা চাপ দই ফ্রিজে ছিল, নর্মাল করে নিয়ে তবে আমি এটা দিয়ে এখন ডোটা তৈরি করব। প্রয়োজন যতটুকু হবে ততটুকু জল দিতে হবে। এবারে আমি আগে এই সবগুলোকে একটু মিশিয়ে নিই। এবার এই 1/2 কাপ দইটা আমি দিয়ে দিলাম, কাপটা ধুয়ে দইটা জলটাও দিয়ে দিলাম। এবার এটা আমি মেশিনটা লাগাবো। দর্শক বন্ধুরা, এটা আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটু তেল দিতে হবে উপরে একটু তেল দিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। ততক্ষণে সুজি দিয়ে দেওয়া হয়েছে, তো সুজিটা এর ভেতরে ফুলবে, রসটা টেনে নেবে, ওটার জন্যে কিছু সময় এটাকে এবার ঢেকে রাখতে হবে। এখন আমি আধ ঘন্টা পরে এসে ডোটাকে লেচি কেটে নিয়েছি। এবার এটা আমি একটু ময়দা ছড়িয়ে নিয়ে বেলবো। এই বেলাটা আপনারা তেল দিয়ে যে পারেন করবেন, তেল দিয়েও করে দোকানে, আবার এইভাবে ময়দা ছিটিয়েও করা যায়। এবার আমি বেলে এটাকে সাইজ মতো করে নিই। এটা যে কোনো শেপে আপনারা বেলতে পারেন। দোকানে তো, হোটেলে তো খাই যেমন গোলই বানিয়ে দেয়, আমি একটু লম্বা টাইপের ওভাল শেপে বানালাম এটা। তেলটা গরম হয়ে গেছে, আমি বসিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম। তেলটা খুব গরম হতে হবে। এরকম ফুলবে আর এর উপরে তেলটা দিতে হবে। দর্শক বন্ধুরা, আমার এই একটা ভাটোরে হয়ে গেল। এর উপরে তেল দিয়ে দিয়ে এটাকে ফুলিয়ে নিয়েছে, এরকম লাল হবে। আমার 2টো ভাটোরে বানানো হয়ে গেল বন্ধুরা। এইভাবেই সবগুলো বানাতে হবে। দর্শক বন্ধুরা, আমার ভাটোরে এটা বানানো হয়ে গেল। ছোলে ভাটোরে এইভাবে বানিয়ে সবাই খাবেন। কিভাবে বানালাম দেখালাম। এটা অনেকক্ষণ এইভাবে ফুলেই থাকবে। এইভাবে বানিয়ে খাবেন, অন্যকে খাওয়াবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। আবার নতুন রেসিপি নিয়ে আসব। লাইক অবশ্যই করবেন আপনারা, আমার বন্ধু সবাই এই রেসিপিটা লাইক করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর ছোলেটা তো আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা দেখে নেবেন কিভাবে বানিয়েছি। এই কম্বিনেশনটা খেতে খুবই ভালো লাগে। খাবেন, খাওয়াবেন। আজকের মতো রাখছি।